সন্দেশখালীতে অস্ত্র উদ্ধারের ঘটনার কৃতিত্ব রাজ্য পুলিশ প্রশাসনের, নৈহাটিতে দাবি করলেন পার্থ ভৌমিক। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর পক্ষ থেকে শুক্রবার সন্দেশখালীতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র, যা নিয়ে রাজ্য রাজনীতি ইতিমধ্যেই তোলপাড় হতে শুরু করেছে। সেই বিষয় নিয়ে নৈহাটিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অস্ত্র উদ্ধারের কৃতিত্ব রাজ্য পুলিশ প্রশাসনকে দিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক। তিনি বলেন, শেখ শাহজাহানকে তো সিবিআই কিংবা ইডি গ্রেপ্তার করেনি, রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছে বলেই এই অস্ত্রগুলো সামনে এসেছে। যদি রাজ্য পুলিশ ঘটনার তদন্ত করত তাহলে রাজ্য পুলিশও এই সমস্ত অস্ত্র উদ্ধার করতে পারত। এছাড়াও তিনি কাচ্চাপাড়া রেল ওয়ার্কশপ সহ পশ্চিমবঙ্গের রেল প্রকল্পগুলি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্যোগ নিয়েছিলেন, সেই উদ্যোগ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর কেন্দ্রের রেল দপ্তরে সেই বিষয়গুলির ওপর গুরুত্ব দেয়নি বলে অভিযোগ করেন। নকল করুন, আমি বাড়ি বাড়ি আপনারা দেখছেন সকাল থেকে রাত অবধি এলাকায় এলাকায় অলিতে গলিতে প্রচার করছি। যারা সরকারি চাকুরে কিংবা যারা কলেজে যায় কিংবা যাদের দৈনন্দিন কাজকর্মের জন্য রোজ কলকাতায় যেতে হয়, আমার তাদের সাথে সাক্ষাৎ হচ্ছে। আমি তো দেখলেন আপনারা স্টেশনে প্রচুর মানুষ আমায় ডেকে কথা বলছে। এবার আমি উঠবো, সবাইকে হাত জোর করে অনুরোধ করবো কথা বলবো। অতি অবশ্যই ভোটের প্রচারের জন্যই তো। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন রেলমন্ত্রী ছিলেন ততদিন বাংলার বুকে রেলের অনেক অগ্রগতি হয়েছে। মমতা ব্যানার্জি অনেক স্বপ্ন দেখেছিল, কিন্তু মমতা ব্যানার্জি রেলমন্ত্রক ছেড়ে দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী হবার পর পরবর্তী সরকার তারা কেউ বাংলার দিকে মুখ ফিরে তাকাননি। স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জির স্বপ্ন ছিল ব্যারাকপুর অব্দি মেট্রো, সেটা বাস্তবায়িত হয়নি। মমতা ব্যানার্জির স্বপ্ন ছিল কাঁচরাপাড়া ওয়ার্কশপে তার এক্সপ্যানশন, সেটা হয়নি। বাংলা বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত হয়েছে। দেখুন, শেখ শাহজাহানের সাথে দলের এখন তো কোনো সম্পর্ক নেই, দল বহিষ্কার করে। অতএব আইনের পথে চলবে, এখানে তৃণমূল কংগ্রেসের কোনো ভূমিকা নেই। রাজ্য পুলিশই তো শাহজাহানকে অ্যারেস্ট করেছে, সিবিআই ইডি তো শাহজাহানকে অ্যারেস্ট করতে পারেনি, রাজ্য পুলিশই করেছিল। অতএব ক্রেডিটটা রাজ্য পুলিশের। না, এটা আইনের মতো ব্যবস্থা নেই। যে আমাদের দলের সাথে যার কোনো সম্পর্ক, তার সাথে তার সম্পর্কে কেন কথা উত্তর দেবো? না, পুলিশই তো শাহজাহানকে অ্যারেস্ট করে। পুলিশ যদি শাহজাহানকে অ্যারেস্ট না করতো তাহলে এইসব উদ্ধার হতো? ক্রেডিটটা তো পুলিশের। না, কুণালদা যেটা বলেছে লোকাল পুলিশের নিষ্ক্রিয়তা থাকতে পারে, কিন্তু আলটিমেটলি যখন খবর শিরোনামে এসছে মমতা ব্যানার্জির তৎপরতায় তো শাহজাহান গ্রেপ্তার হয়েছে। আর কুণালদা যেটা বলেছে লোকাল পুলিশের নিষ্ক্রিয়তা। না, ওটা তো তিনি তো আর ভগবান কিংবা আল্লাহ নন যে তিনি সব জেনে যাবেন। যখন ধরা পড়েছে তারপরে রাজ্য পুলিশের হাতে থাকলেও বেরোতো, কারণ তদন্ত করেই তো বেরোয়। যতক্ষণ পর্যন্ত না ইন্টারোগেশন না করবে কি করে বেরোবে? না, অ্যারেস্ট হওয়ার পরেই তো ধরা পড়ে, তখনই তো সব জানতে পারে। এই দিন নৈহাটি রেল স্টেশনের প্ল্যাটফর্মে এবং ট্রেনে উঠে জনসংযোগ করেন পার্থ ভৌমিক। তার সাথে সফর সঙ্গী হিসাবে ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্য সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আমাদের যেটা আড্ডার জায়গা ছিল, আমাদের ক্যাটার্স বলবো, ওটা কলকাতায় যেরকম কফি হাউস, ছেলে মেয়েদের কাছে ছিল ক্যাটার্স। এটা দেখলেই আমাদের মনে পড়ে ক্যাটার্সের সেই আড্ডাটা আজ হারিয়ে গেল সোনালি দিনগুলো। পুরোনো চা খেলাম অনেক বছর, ছোটবেলার কথা মনে পড়ছিল। প্রচারের মাধ্যমে ভোট পুরনো স্মৃতি মনে করা আর কি।
আসার পরে পুরোনো কথা মনে পড়লো, এসেছিলাম ট্রেনে উঠে সবার সাথে আসার পরে ছোটবেলা আমাদের কি হবে এলাকায়? দেখো আমি আপনাদের এটাই বলতে চাই, আমার ফার্স্ট এজেন্ডা গৌরীপুর থেকে যদি গৌরীপুর রামকৃষ্ণ একটু এগো পা এগোলেই ডান দিকে দেখবে একটা বড় বিল্ডিং আছে, ওর 5 এবং 6 তলায়। এটা আমি নৈহাটির জন্য ভেবেছিলাম। আমি একটা এডুকেশনাল হাব করছি, রাইসের সাথে আমার কথা হয়েছে। যারা চাকরির পরীক্ষা, রাইসের উপর যারা চাকরির পরীক্ষা দেয় তাদের ট্রেনিং, আমি ট্রেনিং সব পরীক্ষার ট্রেনিং, তখন ওটা ছিল নৈহাটি 50 লাখের ব্যক্তি। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278 200 456।